আচ্ছা, আজকে আমরা হচ্ছে পড়ব হচ্ছে একটু দেখি এটা হচ্ছে রেকর্ডিং আছে। আজকে আমরা পড়ব হচ্ছে লেকচার 7, ঠিক আছে? লেকচার 7 এ আমাদের 6টা লেকচার চলে গেছে। 6টা লেকচারে আমরা ভেক্টরের প্রথম অংশ অনেক কিছুই শিখছি। আমরা উপাংশ পর্যন্ত শেষ করছি। আজকে উপাংশের হচ্ছে অ্যাপ্লিকেশন করব, হ্যাঁ, বা ভেক্টর বিভাজনের অ্যাপ্লিকেশন। উপাংশ বা ভেক্টর বিভাজনের অ্যাপ্লিকেশন, ঠিক আছে? অ্যাপ্লিকেশন। গতদিন উপাংশের যে ইয়েগুলো করছি এগুলো প্র্যাকটিস সেট থেকে তোমরা প্র্যাকটিস করে নিবা। এগুলো তো মূলত ইনভিজুয়ালি থাকে না, হঠাৎ হঠাৎ পাবা। যখন দেখবা যে এটা উপাংশের খাটবে তখন একটু লেকচারটা দেখে নিলে ক্লিয়ার হয়ে যাবে আবার কনসেপ্টটা। যতক্ষণ পর্যন্ত একটা কনসেপ্ট বুঝলা, ম্যাথ করলা না, ততক্ষণ পর্যন্ত তুমি এটাতে আসলে পড়তো না, ঠিক আছে? অবশ্যই ম্যাথ করতে হবে। আচ্ছা, আমরা ভেক্টর বিভাজনের অ্যাপ্লিকেশন বলতে দেখবো কোথায় কোথায় অ্যাপ্লিকেশন হয়। অ্যাপ্লিকেশন, প্রথম অ্যাপ্লিকেশনটা দেখাই যে লন রোলার। লন রোলার দেখি না আমরা এয়ারপোর্ট বা রেল স্টেশন দেখি অনেক, যে ট্রলি গুলা ট্রেনে নিয়ে যায়, ঠেলে নিয়ে যায়, তো এরকম ওই রোলারটাকে লন রোলার বলা হয়। তো লন রোলার টানা এবং ঠেলা, ঠিক আছে? লন রোলার টানা সহজ না ঠেলা সহজ। যে একটা মনে করো এটা মাটি, এই মাটির উপর দিয়ে এটা একটা রোলার আছে, এটা একটা লাগেজ, এটা চাকা মনে করো লাগেজ, এটাকে তুমি এদিক দিয়ে টেনে নিয়ে যাচ্ছ। আরেকটা কাজ হচ্ছে কি, এটা মাটি, এই লন রোলার আছে, এটাকে তুমি এইভাবে 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 হেলায় নিয়ে, অনুভূমিকের সাথে থিতা কোণে হেলায় নিয়ে ঠেলে নিয়ে যাচ্ছ, ঠিক আছে? আর এটা অনুভূমিকের সাথে থিতা কোণে টেনে নিয়ে যাচ্ছ। এটা হচ্ছে টানা আর এটা হচ্ছে ঠেলা। এখন দেখো এই লন রোলার একটা টানা সহজ না ঠেলা সহজ, এটাই ভেক্টর উপাংশের ইয়ে দিয়ে আমরা বের করতে পারবো। টানা সহজ নাকি ঠেলা সহজ, এরকম তোমাদের প্রশ্ন দিবে। টানা সহজ নাকি ঠেলা, এটা আমরা কি দিয়ে অ্যানসার দিব? ভেক্টর উপাংশ বা বিভাজন দিয়ে অ্যানসার দিব, ঠিক আছে? তা প্রথম কেসে দেখো, তুমি এফ বল প্রয়োগ করে প্রথমে টানতেছো আর এখানে এফ বল প্রয়োগ করে ঠেলতেছো। আর এখানে কতগুলা বল বা কতগুলা ভেক্টর কাজ করতেছে এটাকে আইডেন্টিফাই করতে। দেখো এটা একটা লন রোলার ছিল, এই লন রোলারের একটা ওজন আছে, ওজনটা আমি এইখান থেকে এই ওজনটা কি করবে, এই বরাবর কাজ করবে, ডাব্লু সমান সমান এমজি বা যাই বলে। ওজন নিচ দিকে ক্রিয়া করতেছে আর তুমি এদিকে একটা ফোর্স দিচ্ছ, আর এখানেও ওজন নিচ দিকে করতেছে, তুমি এই দিক বরাবর ফোর্স দিচ্ছ। তাই এখানে দেখো ওজন নিচ দিক দিয়ে কাজ করতেছে, ঠিক আছে? এখন তোমাকে কথা হচ্ছে, তোমার যে ট্রলিটা যাবে এই বরাবর, তাহলে এই বরাবর যেই বলগুলা থাকবে শুধুমাত্র ওই বলগুলাই তোমাকে এই লন রোলারটা সামনের দিকে এগিয়ে যাবে। কারণ আমাকে যাওয়ার উদ্দেশ্য এইদিকে উপর দিকে যাবা, টানতেছো ওইদিকে কিন্তু সরবে এইদিক। তাহলে এইদিকে কেন সরতেছে? কারণ এইটারে একটা উপাংশ এইদিকে কাজ করতেছে জন্য সরে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমাকে এই বরাবর যে বলগুলা আছে ওইটা বের করতে হবে। দেখি এই বরাবর যদি বল বের করে, তাহলে এইদিকে আমার কি কাজ করবে? একটা আনুভূমিক উপাংশ, মানে এই এফএক্স নাম দিলাম। এই এফএক্স এর জন্যই আমার আসলে মূলত এই এফএক্সটাই আমাকে সামনের দিকে সরাবে। আর এই এফটাকে এইদিকে একটা পাইলে এফ ওয়াই নাম দিলাম। তাহলে এফএক্স আর এফ ওয়াই। তাহলে এফএক্স যদি বের করি তাহলে এফএক্স যদি বের করি তাহলে যার সাথে থিটা তার দিকে কস থিটা থাকবে না, উপাংশতে শিখলাম। তাহলে এফ কস থিটা, এই যে তোমার যে টানার বলটা এটা দুই দিকে ভাগ করলাম, এদিকে একটা এদিকে একটা, তাহলে এই যে আনুভূমিক উপাংশটা, এই বরাবর আনুভূমিক উপাংশটা, এইটাই তোমার হচ্ছে ওই রোলারটাকে সামনে নিয়ে যাবে। তাহলে এফ এক্স সমান এফ কস থিটা পাইলাম। এখানে ডাব্লুর কোনো উপাংশই কাজ করবে না, দেখো ডাব্লু এদিকেও থিটা এদিকেও থিটা, তাহলে এফ এর সাথে যদি থিটা নাও, এফ কস থিটা কত হবে? 0, কারণ এফ কস 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এর কোনো উপাংশ এদিকে যাচ্ছে না, এর পুরো উপাংশটা এদিকে কাজ করবে। যখন, ভালো করে মাথায় রেখে নাও, যখন কোনো একটা ভেক্টর এরকম লম্বভাবে থাকবে তুমি ওটাকে কোনো উপাংশে ভাগ করতে পারবে না, ওইটা পুরো ভেক্টরটাই বরাবর কাজ করবে। যখন কোনো একটা আনুভূমিক ভাবে থাকবে তখন ওটা পুরাইটাই আনুভূমিক উপাংশে কাজ করবে, এটাকে তুমি ভাগ করতে পারবা না। যখন কেবলমাত্র এই যে আনুভূমিক এবং উলম্ব, ঠিক আছে, এই দুইটা আনুভূমিক এবং উলম্ব এই দুইয়ের মাঝে যখন কাজ করবে কোনো ভেক্টর একটু অ্যাঙ্গেলে বাঁকা করে আছে, তখন ওই ভেক্টরটাকে তুমি দুটো অংশে ভাগ করতে পারবা, ঠিক আছে? তাহলে আমরা দেখো এফ এক্স আমরা পাইলাম এফ কস
থিতা। আর এফ ওয়াই কত হচ্ছে, এফ ওয়াই সমান সমান হচ্ছে এফ সাইন থিতা। ঠিক আছে, এটা পাইলাম। এইখানে কথা হচ্ছে যে আমি উপস্থিত এফ সাইন থিতা পাইলাম, এটা দ্বারা কেমনে বুঝবো যে আমার টানা সহজ না ঠেলা? এইদিকেও দেখো এই দুইটা এই ভেক্টরটা এই দিক বরাবর কাজ করতেছে। এখন কি করতে হবে, স্টার্টিং পয়েন্ট সেম করতে হবে, এই ভেক্টরটাকে স্থানান্তর করে এখানে নিতে পারি না, এখন একে আনুভূমিক আর উল্লম্ব উপাংশ ভাগ করতে পারি। তাহলে এইটা যদি থিতা হয়, এইটাও থিতা, এইটাই সেই বল। দেখো এইটাকে এখানে নিয়ে গেছে, স্টার্টিং পয়েন্ট সেম করে আনুভূমিক আর উল্লম্ব। তুমি তো এইভাবে টানা, এই বরাবর একটা ভেক্টর এইভাবে গেছিল, কেবল এটাকে ভাগ করতে পারছিল, তখন তোমার ওইভাবেই নিতে হবে, কারণ নাকি এইভাবে আসছিল এটাকে ভাগ করতে পারছিল, তাহলে এই যেভাবে করতে হবে। বলটাই তো আমি এখানে স্থানান্তর করে নিয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এই থিতা হইলে এটাও থিতা, তাহলে এই বরাবর কি যাবে, এফ এক্স যাবে, এফ কস থিতা, আর এটার সাথে লম্ব হবে এই দিক বরাবর তো যাবে না, যেহেতু বল নিচের দিকে, অংশটাও এইদিকে যাবে, এফ সাইন থিতা, অন্যটির সাথে সাইন থিতা। তাহলে এইখানে দেখো, এইখানে এফ এক্স সমান সমান কত আসলো, এফ কস থিতা, এখানে এফ ওয়াই সমান সমান এফ সাইন থিতা। ঠিক আছে, এখন এটা তো শিখলাম, এইটা দ্বারা আমি কিভাবে বুঝবো এটা টানা সহজ না ঠেলা? দেখো টানা বা ঠেলা এটা নির্ভর করতেছে, দেখো বস্তুটা যদি যত বেশি ভারী হবে তত তোমার জন্য এটা বহন করা অসুবিধা। তো আমার এই টানা আর ঠেলার ক্ষেত্রে বস্তুর ওজনটা দেখতে হবে কি হচ্ছে। ওজন বলতে এখন এটাকে কি ওজন, লব্ধি ওজন বা আপাত ওজন কি মনে হয়, এটা রিয়াল ওজন তো ডাব্লু, কিন্তু তুমি এই ফোর্সটা কাজ করার জন্য এই ফোর্সের একটা উপাংশ উপর দিকে কাজ করতেছে, এই এফ ওয়াইটা কি এর ওজন কমাই দিচ্ছে এইখানে। আর এইখানে দেখো এই ফোর্স এদিকে কাজ করাইছিল, এদিক বরাবর ঠেলছিল, যার একটা উপাংশ এদিক ওই রুলারটাকে সরাচ্ছিল সামনের দিকে, আর একটা উপাংশ কি করছে, ওজনের দিকেই কাজ করতেছে। তাহলে তুমি শিখছিলা না, তাহলে এখানে আপাত ওজন কত হবে মনে হবে, রোলারের আপাত ওজন কত? আপাত ওজন বলে তুমি যে ওজনটা অনুভব করবা আসলে ওই ঠেলে নিয়ে যাচ্ছিলে না, ওইটার জন্য এখন রোলারের ওজনটা কি হয়ে যাবে, রিয়াল ওজন থেকে দেখো আপাত ওজন কি ধরলাম, ডাব্লু ড্যাশ। দেখো ডাব্লু আর এফ ওয়াই এই দুইটা কি বিপরীত ভেক্টর না পরস্পর? আর বিপরীত ভেক্টর হইলেই আমরা কি বিয়োগ দিতে পারি ডাইরেক্ট, পড়ছিলাম স্পেশাল কেসে সামুদ্রিক সূত্রে। তাহলে এফ ওয়াই বা এফ সাইন থিটা না? তাহলে দেখো এখানে ওজনটা কি, রিয়েল ওজন থেকে কিছুটা আমার ওই বলের একটা জিনিস ওজনটাকে কমাই দিল না। আর এইখানে দেখো এখানে আপাত ওজন কত হবে, আপাত ওজন বলতে এটাই তুমি অনুভব করবা যে বস্তুটাকে এটাই এই ওজন আছে, এটা অনুভব। তাহলে এখানে দেখো ওজনও যেই দিকে ওই যেই বলটা প্রয়োগ করতেছিল ঠেলার সময় ওর একটা উপাংশ ওই দিকে চলে আসছে, তাহলে দুইটার সমান্তরালে আছে না, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি না, তাহলে দুইটা যোগ দিতে পারি না, তাহলে ডাব্লু প্লাস এফ সাইন থিটা। তাহলে দেখো এইখানে ওজন কমে গেল, রিয়াল ওজন থেকে কিছু বাদ যাচ্ছে ওই যে ফোর্সটা দিচ্ছিল, আর এইখানে ওজন বাড়াই দিলে না, মানে তোমার ফোর্সটা দিয়ে আরো ওই রোলারটা যেটা টানতেছো ওইটার ওজনটা বাড়াই দিলা। তাহলে কোন ক্ষেত্রে তোমার সহজ হবে, টানা সহজ না ঠেলা? দেখো যখন টানতেছিলা তখন তোমার ওই টানার ফোর্সের একটা অংশ ওর ওজন কমাই দিল, কারণ উপর দিকে কাজ করছিল। আর যখন ঠেলতেছিলা তখন তোমার একটা উপাংশ নিচের দিকে ওর ওজনের দিকেই কাজ করতেছিল, যার কারণে ওর ওজনটা এখানে বেড়ে গেছে। তাহলে টানা সহজ না ঠেলা? অবশ্যই টানা সহজ, কারণ এইখানে আমার ওজন কম মনে হবে, বস্তুটা ভারী কম মনে হবে। ঠিক আছে, পুরা ব্যাখ্যা তোমাকে দিয়ে দিলাম, এটা তোমাদের খ নম্বরে প্রচুর আসে, অনেক সময় গ নম্বরেও দিয়ে দেয়, তখন এইভাবে ব্যাখ্যাগুলো দিয়ে দিতে পারবা। ঠিক আছে, জাস্ট এতটুকু লিখলেই এনাফ। ঠিক আছে, অর্থাৎ কি সহজ, টানা সহজ, ঠেললে কি হয়ে যাবে, রোলারের ওজন বেড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা দেখাই, আরেকটা হচ্ছে যে নৌকার গুণ টানা। এরকম একটা নৌকা থাকে, এটা আমি জাস্ট 2 নম্বর অ্যাপ্লিকেশন দেখাই। এটা নৌকার তুই ক্যামেরাটা ঘুরে নি, ঠিক আছে, নৌকার গুণ টানা, এটাও কি উপাংশের বা ভেক্টর বিভাজনের অ্যাপ্লিকেশন। দেখো এটা একটা নদী, এটা একটা নৌকা, ঠিক আছে, এরকম বৈঠা দিয়ে, ঠিক আছে, নৌকা। নৌকার গুণ বলতে কি, এই যে এখানে একটা দড়ি থাকে, নৌকা কোনো ইঞ্জিন নাই, এই পারে একজন মানুষ দাঁড়ায় আছে, এ কি করবে, একটা দড়ি দিয়ে একে টানবে। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে এই নৌকাটাকে ওই পাশে নিয়ে যাব না আমি, হ্যাঁ, আমি নৌকাটাকে সামনের দিকে আগাবো, কিন্তু টানবো ওই দিকে। কেমন কথা না, যে টানতেছে ওই দিকে তো চলে যাওয়ার কথা, কিন্তু যাবে এই বরাবর, মানে নদীর পার বরাবর যাবে। কিভাবে দেখো,
আমি এই দিক বরাবর এফ বলে টানতেছি না, তাহলে এটা কি আনুভূমিকের সাথে একটা থিতা কোণে আছে, তাহলে এইদিকে কি হয়ে যাবে আমার এফ কস থিতা। তাহলে আমি নৌকার রশিটা যত বাড়াবো তত এটা হেলে যাবে, থিতার মান তত কমবে, আর যত কম, আমার কথা হচ্ছে এই বলটা যত বেশি হবে নৌকা তত সামনের দিকে যাবে। আর একটা উপাংশ কোন দিকে যাবে, এইদিকে এফ সাইন থিতা যাবে। কেন যাও জানোই, এর সাথে থিতা, তার এদিকে কস থিতা, আর এদিকে অন্যদিকে কি যাবে সাইন থিতা। ভেক্টর যেদিকে থাকবে এদিকেও কিন্তু লম্ব হইতো, কিন্তু ওইদিকে কেন নিলাম, কারণ ভেক্টরটা মাঝামাঝি থাকতে হবে, তাহলেই তো দুটো অংশে ভাগ করবো। ঠিক আছে, তাহলে এফ এর একটা উপাংশ এদিকে, একটা উপাংশ এই এফ কস থিতা, এই উপাংশের জন্যই নৌকা সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে এইখানে এফ যত বেশি হবে তত আনুভূমিক উপাংশের মান তত বেশি হবে, নৌকা তত সামনে যাবে। অথবা থিতার মান যত কমাবা তত কি হবে, এই দৈর্ঘ্যটা বাড়াইলেও কিন্তু আমার থিতার মান কমবে, কিন্তু সরি এই হ্যাঁ থিতার মান কমবে, আর এফ কস থিতার মান বাড়বে। মানে এই সুতার দৈর্ঘ্য গুণ, যেটাকে বলতেছি এটাকে বলতেছি না গুণ। ঠিক আছে, দড়ি দিয়ে টানতেছি। তাহলে আমি নৌকা সামনের দিকে যাবে কোন উপাংশের জন্য, নৌকা সামনের দিকে যায় আনুভূমিক উপাংশের জন্য। ঠিক আছে, আনুভূমিক উপাংশের জন্য, তার মান কত, এফ কস থিটা। ঠিক আছে, এই থিটার মানের উপর নির্ভর করে এটা কত সামনে যাবে। আর ইয়া বরাবর সময় পার বরাবর ওইদিকে যায়, প্রস্থের দিকে যাবে কার জন্য, অনুভূমিক উপাংশের জন্য। এটা প্রস্থ বরাবর যায়, প্রস্থ বরাবর যাবে উলম্ব উপাংশের জন্য। ঠিক আছে, নৌকার গুণটা, ওই যে গুণের উলম্ব যাবে উলম্ব উপাংশের জন্য। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি নৌকার গুণ। এখন হচ্ছে আমাদের যেটা কাঙ্ক্ষিত মোস্ট ইম্পর্টেন্ট, যেটাতে সিকিউতে দেয়, একাধিক বলের লব্ধি নির্ণয়। আমরা সামন্ত্রিক সূত্রে শুধুমাত্র দুটা বল থাকলে লব্ধি নির্ণয় শিখছি। এখন কথা হচ্ছে একাধিক বল থাকলে লব্ধি কিভাবে নির্ণয় করব। ঠিক আছে, থার্ড অ্যাপ্লিকেশন, এটা মোস্ট অফ, এটা দুভাবে করা যায়, একটা বলবিদ্যার টার্ম দিয়ে, ওটাও উপাংশেরই জিনিস, আর একটা হচ্ছে তোমার এই যে উলম্ব উপাংশ, মানে একটা সাধারণ উপাংশ থেকে একটা উলম্ব উপাংশ দেয়। একাধিক বল থাকলে লব্ধি নির্ণয়, মানে একাধিক ভেক্টর, একাধিক বল বা ভেক্টর। ঠিক আছে, একাধিক বল বা ভেক্টর চাই বলো, একাধিক বল বা ভেক্টর থাকলে লব্ধি নির্ণয় কিভাবে করবা, তাই না? কিরকম জিনিস দেখো, এই দিক বরাবর একটা 5 নিউটন বল আছে, তারপর এই 5 নিউটন বলের সাথে 30 ডিগ্রি কোণে একটা 7 নিউটন বল আছে, তারপর এইদিকে 10 নিউটন একটা বল আছে, এই দিক বরাবর একটা ধরলাম এটার সাথে 45 ডিগ্রি কোণ করে একটা ধরলাম এটা 8 নিউটন বল আছে, তারপর এই দিকে একটা আছে ধরলাম 6 নিউটন বল। ঠিক আছে, তাহলে কটা, 1 2 3 4 5, 1 2 3 4 5টা বল আছে, তাহলে এদের লব্ধি কিভাবে নির্ণয় করবা? বা এখানে 10টা বলই থাক, সোজা কথা 2 এর অধিক বল থাকলে তুমি আর সামুদ্রিক সূত্রে যাইতে পারছো না। সামুদ্রিক সূত্রে যাওয়ার একটাই পদ্ধতি, দুটি ভেক্টর থাকলে কেবল দুটি ভেক্টরের জন্য সামুদ্রিক সূত্র পাবা, জন্য সামুদ্রিক সূত্র। তাহলে মাথায় রাখবা, যখন এইরকম যে কোনো কেস পাবা, সামনে মহাকর্ষ বিকর্ষতে এইরকম একাধিক বল পাবা, ওগুলা থেকে তোমাকে একটা বল দেখাইতে হবে লব্ধি নির্ণয়। তাহলে প্রথম কাজ হচ্ছে এই যে উপাংশের কনসেপ্ট ইউজ করে ওই সবগুলা ভেক্টর থেকে দুটা ভেক্টরে যাওয়া, দুটা ভেক্টরে যেয়ে সামুদ্রিক ভেক্টর করতে পারো, অথবা উপাংশ দিয়ে করতে পারো। তাহলে আমাকে কি করবে, একটা লব্ধি নির্ণয় করতে হবে এইগুলা সবগুলা বলের। তো আমি লব্ধিটা ধরে নিলাম যে কোনো একটা ভেক্টরের সাথে আগে লব্ধি ধরে নিবা, লব্ধিটা ধরে নিবা যে আর ধরলাম যে এই লব্ধিটা 5 নিউটন বলের সাথে থিটা কোণে আছে, তাহলে এই আর বের করতে হবে। তাহলে আর এর কি একটা হবে, আনুভূমিক উপাংশ এইদিকে, উলম্ব উপাংশ এইদিকে, মানে আর এর একটা আর এক্স এইদিকে পাবো, আর ওয়াই ওইদিকে পাবো না, ভালো করে বুঝো কিন্তু। হ্যাঁ, এতগুলা বল ছিল, এতগুলা বলের এখানে প্রশ্ন বলছে বলগুলোর লব্ধি নির্ণয় করো, বলগুলোর লব্ধি নির্ণয় করো।
নির্ণয় করো। ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন। এটা কিভাবে করব? উপাংশে কনসেপ্ট ইউজ করে করব। ঠিক আছে, কিভাবে করব দেখো, বলগুলোর লব্ধি নির্ণয় করতে বলছে, তাহলে তুমি প্রথমেই যে সলিউশন লিখতেছে, প্রথমেই ধরি বলে দিবা যে ধরি এদের লব্ধি 5 নিউটন বলের সাথে থিটা কোণে ক্রিয়া করবে। এদের লব্ধি আর 5 নিউটন বলের সাথে থিটা কোণে লব্ধি ধরি, যে লিখবা ধরি লব্ধি আর 5 নিউটন বলের সাথে থিটা কোণে ক্রিয়ারত। এখন তোমার কাজ হচ্ছে লব্ধি যদি নির্ণয় করতে বলছে, তাহলে এই যে থিটা বের করা আর এই যে আর এর মান বের করা। তাহলে কিভাবে বের করবা দেখো, দেখো দেখো এই ভেক্টরগুলো যদি না থাকতো, শুধু আর আছে, তাহলে আর কে আমি একটা আনুভূমিক আর উলম্ব অংশে ভাগ করতে পারতাম না, আর এক্স আর আর ওয়াই। এখন আমার কাজ হচ্ছে এই আর এক্স আর আর ওয়াই পাইলেই আমি আর পেয়ে যাব। এই আর এক্স আর এই আর এক্স এর বর্গ প্লাস আর ওয়াই এর বর্গ রুট ওভার আর সমান সমান এইভাবে পাবো রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার করলেই আমি আর পেয়ে যাব। আমার উদ্দেশ্য হচ্ছে এখন আর এক্স আর আর ওয়াই নির্ণয়। কিভাবে নির্ণয়? এই সবগুলা বলকে আমি কি করব, আর এক্স বরাবর আর এক্স এর দিকে নিব। তাহলে তোমাকে ফার্স্ট অফ অল কাজ করতে হবে সবগুলা বলকে কি করা, আনুভূমিক এবং উলম্ব উপাংশে ভাগ করে দেওয়া, কারণ লম্ব উপাংশ দিয়ে একটা করব। দেখো 5 নিউটন যেটা বল আছে, আমি এটা লাল কলম দিয়ে করতেছি। দেখো আগে ভাগ করে দিবা, আনুভূমিক উলম্ব ভাগ করে দিলেই তুমি আর এক্স আর ওয়াই পাবা। কিভাবে পাবা দেখাচ্ছি। আগে প্রথম কাজ হচ্ছে এইভাবে ধরে নিয়ে সবগুলা বলকে আনুভূমিক এবং উলম্ব উপাংশে ভাগ করো। তাহলে 5 নিউটন বলকে তুমি আনুভূমিক উলম্ব উপাংশে ভাগ করো। দেখো 5 নিউটন বল, যেহেতু এর সাথে থিটা নিছো, 5 নিউটন বলই আমার সাপেক্ষ রেখা, এর সাথে থিটা নেই। তাহলে 5 নিউটন বল তার সাথে কত ডিগ্রি কোণে আছে? 0 ডিগ্রি। তাহলে ওর কোনো উপাংশে ভাগ হবে? আনুভূমিক উপাংশ পাবা না। তারপর কি 7 নিউটন বল, 7 নিউটন বল এর সাথে কত, আনুভূমিকের সাথে কত ডিগ্রি আছে? 30 ডিগ্রি। তাহলে এইদিকে আমার কত যাবে? 7 cos 30 ডিগ্রি পাইলে না? আর এই বরাবর উলম্ব উপাংশ এদিকে কত পাবা? 7 sin 30 ডিগ্রি পাইলাম। ঠিক আছে, তাহলে এই 7 ভেক্টরের কাজ শেষ। একে আমি দুইটা আনুভূমিক উলম্ব উপাংশে ভাগ করে দিয়েছি, এই বরাবর আর বল নাই। তারপর আর তো এটা লব্ধি, এই যে 10 নিউটন বল, এটাই বরাবর কাজ করতেছে ইয়ার সাথে কত, 90 ডিগ্রি। তাহলে এই বরাবর কোনো পাবা না, এর সাথে 90 ডিগ্রি কোণে আছে, আনুভূমিক উপাংশ এর কোনো পাবা না, পুরাটাই উলম্ব দিকে কাজ করবে। বলছিলাম আনুভূমিক আর উলম্ব দিকে যে ভেক্টরগুলো থাকে সেগুলোকে উপাংশে ভাগ করা যাবে না। ঠিক আছে, কারণ এখানে দেখো, এখানে 10 sin 90 ডিগ্রি, যেহেতু এটা 90 ডিগ্রি কোণ, 5 নিউটনের এই আনুভূমিকের সাথে থিটা ধরছি, আর এদিকে দেবো 10 cos 90 ডিগ্রি পাবা। তাহলে এদিকে আসলো, এটা 0 হয়ে যাবে না? এই জন্য বললাম যে এটা ভাগ করা যায় না। এখন 8 নিউটন দেখো, 8 নিউটন কার সাথে আছে? এর সাথে থিটা কোণে। তাহলে এই বরাবর কত যাবে? 8 cos 30 ডিগ্রি, আর এই বরাবর একটা যাবে, যেহেতু এদিকে cos গেছে, এর সাথে লম্ব এদিকে 8 sin 30 ডিগ্রি। তাহলে এও শেষ হয়ে গেল, একে আমরা cos 30 ডিগ্রি sin 30 দিয়ে ভাগ করলাম। এরও হবে না, কারণ উলম্ব ভাবে আছে, বা এর সাথে কত, 90 ডিগ্রি, এইদিকে কত যাবে? সাইন 90 ডিগ্রি, আর এদিকে cos 90 ডিগ্রি, 0 হয়ে যাবে। সোজা কথা, এই যেগুলা এরকম লম্ব আর আনুভূমিক ভাবে থাকে তাদের উলম্ব উপাংশে বা অনুভূমিক অংশে ভাগ করা যায়। দেখো আমার এই ভেজালগুলো চলে গেছে, এখন আমার শুধুমাত্র আনুভূমিক দিকে কিছু ভেক্টর আছে, উলম্ব দিকে ভেক্টরগুলো আছে। দেখো এই বরাবর যে ভেক্টরগুলো আছে এগুলো সোজা যোগ হয়ে যাবে, কারণ একই দিকে ক্রিয়া করতেছে। আর এই বরাবর একটাই ভেক্টর আছে। এখন দেখো এই দুইটা মিলে একটা ভেক্টর হবে, কারণ এই দুজন একই দিকে ক্রিয়া করতেছে, মানে এইদিকে দুইজন টানতেছে, এদিকে একজন টানতেছে না। তাহলে আমার দরকার আর এক্স, বা এই বরাবর একটা ভেক্টর। দেখো তাহলে এই বরাবর বেশি না, তাহলে এখানে দেখো আনুভূমিক উপাংশ আর এক্স কত হবে? এই দুইটা যোগ করে এইদিকে দুইজন টানতেছে, এইদিকে একজন টানতেছে, তাহলে 5 + 7 cos 30 ডিগ্রি, এখান থেকে 8 sin 30 ডিগ্রি বাদ দিব না, তাহলেই তো আর এক্স পাবো। কারণ আর এক্স এর এই বরাবর কতটুকু বল, এইদিকে দুইজন টানতেছে, এই দুইজনের টানকে উপশম করতেছে কি, এই থেকে আরেকজন 8 sin 30 ডিগ্রি। তাহলে ওইটা বাদ যাবে, দিয়ে যেটা থাকবে ওইটাই আর এক্স। আসলে এই আনুভূমিক উপাংশ এই বরাবর বলের মান, আর ওইটাই তো আমার আর এক্স। আমার তো ওই বরাবর বলের মান লাগবে, এই বরাবর। তাহলে এটা হচ্ছে আমার কত, তাহলে 5 cos 30 ডিগ্রি, দুইটা যেহেতু একই দিকে, তার সাথে এটা ডিরেক্ট বিয়োগ দিতে পারছি, কারণ কেন, এগুলো কিন্তু ভেক্টর, কিন্তু ডাইরেক্ট বিয়োগ যোগ করলাম কেন, একই দিকে আর বিপরীত দিকে আছে।
এই দুইটা ভেক্টর একই দিকে আছে এই জন্য যোগ দিছি, আর এই দুটা ভেক্টর বিপরীত দিকে আছে এই জন্য বিয়োগ দিছি। 8 sin 30 ডিগ্রি আর এক্স পাইলাম। এখন যদি আমি আর ওয়াই নির্ণয় করি, আর ওয়াই কত হবে, এই যে আর ওয়াই এইদিকে, তাহলে এইদিকে কত আছে, এই যে একটা ভেক্টর, এই যে 10 নিজে একটা ভেক্টর, প্লাস 7 sin 30 ডিগ্রি একটা ভেক্টর, এই তিনজন একই দিকে আছে কিন্তু এদেরকে অপোজ করতেছে কত, 6 নিউটন। তাহলে এই তিনটাই যোগ মাইনাস এটা বিয়োগ যাবে, কারণ এরা একই দিকে আছে, এটা যোগ হবে, আর এর সাথে এই যোগ হয়ে একটা যেটা ভেক্টর এটা বিপরীত দিকে ভেক্টরের সাথে বিয়োগ হবে, কারণ বিপরীত ভাবে থাকলেই স্পেশাল কেসে পড়ছিলাম বিপরীত দিকে থাকলেই ডিরেক্ট বিয়োগ দিতে পারি। তাহলে আর ওয়াই সমান সমান কত হবে, 10 প্লাস 7 sin 30 ডিগ্রি প্লাস 8 cos 45 ডিগ্রি মাইনাস কত হবে 6 দিয়ে যেটা পাবা ওইটা বসাবা এখানে, এখানেও একটা পাবা, দিয়ে শেষে আর সমান সমান কত, রুট ওভার আর এক্স এর মান স্কয়ার যোগ আর ওয়াই এর মান স্কয়ার। এটা আমার লব্ধির মান। লব্ধির দিক কিভাবে হবে, tan থিটা সমান সমান এই যে উলম্ব উপাংশ বাই অনুভূমিক উপাংশ আর ওয়াই বাই এক্স। ক্লিয়ার? এইভাবে পাবো। দেখো এইটাতে তোমাদের একটু ভাইয়া অনেক কিছু কথা বললো, টোটাল কাজ দেখো, তা কাজ হচ্ছে প্রথমত আমাকে ডিক্লারেশন দেওয়া লব্ধি ভেক্টরটা কোনটা কার সাথে আছে দিলা, দেওয়ার পর সবগুলা ভেক্টরকে সব ভেক্টর কে লম্ব উপাংশে ভাগ করবা, লম্ব উপাংশে ভাগ করবা। লম্ব উপাংশে ভাগ করার পর কি করবা, আনুভূমিক, এই যে একটা আনুভূমিক উপাংশ আর একটা উলম্ব উপাংশ বের করবা। কিভাবে, এই আনুভূমিক বরাবর এই সব এই দিক বরাবর যেই একই দিকে যতগুলো থাকবে এগুলা যোগ, মাইনাস এর অপোজিটে যদি কোনো থাকে এটা বিয়োগ দিবা। দিয়ে দেখো যদি তুমি নেগেটিভ মান পাচ্ছ তার মানে কি, যেটা পাইছো ওইটা যেদিকে ধরছো ও নেগেটিভ আসবে, ওগুলো বিষয় না, ম্যাথ করতে যে প্রবলেম বুঝবা। ঠিক আছে, তাহলে সব ভেক্টরকে লম্ব উপাংশে ভাগ, দেন আর এক্স ও আর ওয়াই নির্ণয়। কারণ লম্ব উপাংশে ভাগ দিলে এগুলা আর এক্সিস্ট করতেছে না, তাহলে এগুলোর ভেজাল নাই, আমার শুধু আমার তো আনুভূমিক আর উলম্ব দিকে ভেক্টর পাচ্ছি, তখন আমার ওই যে স্পেশাল কেস 1 আর 2 চলে আসতেছে, তাড়াতাড়ি আমি যোগ আর বিয়োগ দিয়ে আমি ভেক্টর বের করতেছি। তাহলে আর এক্স আর ওয়াই পাইলেই আমি কি পেয়ে যাব, আমার লব্ধির মান পেয়ে যাচ্ছি, যেটা এটা দিয়ে আর দিক পেয়ে যাচ্ছি tan থিটা দিয়ে। ক্লিয়ার? এই সেম ম্যাথটা আরেকটা আমার বলবিদ্যার টার্ম দিয়ে করা যায়, এটা অনেক ইজি। ওইটা গেল উপাংশের টার্ম দিয়ে, এটা আমরা বলবিদ্যার টার্ম দিয়ে করব, এটা স্থিতিবিদ্যায় আছে। হ্যাঁ, বলবিদ্যার টার্ম দিয়ে। ঠিক আছে, দেখো এটা চিত্রটা কিরকম ছিল, এদিকে ছিল 5 নিউটন, এইদিকে ছিল 7 নিউটন, এর সাথে 7 নিউটন 30 ডিগ্রি ছিল, এদিকে ছিল 10 নিউটন, তারপর এইদিকে ছিল কত ছিল 8 নিউটন, এর সাথে ছিল 45 ডিগ্রিতে। ঠিক আছে, এইদিকে ছিল 6 নিউটন। এখানে বলছে লব্ধি নির্ণয় করো, তাই না, লব্ধি নির্ণয় করো। ওই ম্যাথটাই এই টার্ম দিয়ে করা যায়। ওইখানে আমরা বারবার কি লম্ব উপাংশে ভাগ করলাম না, এখানে ডিরেক্ট আমি কি করতে পারি, ওই আনুভূমিক আর এক্স আর আর ওয়াই বলতে হবে। এখানে আবার ফার্স্ট ডিক্লারেশন দিবা, যে কোনো একটা ভেক্টরের সাথে ধরে নিবা, যে 5 নিউটন বলের সাথে থিটা কোণে এদের লব্ধি ক্রিয়া করতেছে, এই যে ধরি, ওই টার্মটা সেম ভাবে লিখে ফেলবো। এরপর লিখবা যে মোট আনুভূমিক উপাংশ, আনুভূমিক উপাংশ, ঠিক আছে, মোট আনুভূমিক উপাংশ আর এক্স। ঠিক আছে, এটা কিভাবে করবা, লব্ধির আনুভূমিক উপাংশ এটা কিন্তু। ঠিক আছে, তার মোট আনুভূমিক উপাংশ কিভাবে পাবা, একটাকে সাপেক্ষ ধরতে হবে, হয় 5 নিউটনকে সাপেক্ষ ধরো, 7 নিউটনকে ধরো, 10 নিউটনকে, তোমার যেটা ইচ্ছা। আমি 5 নিউটনের সাথে সাপেক্ষ ধরছি, মানে 5 নিউটনের সাথে থিটা কোণে আছে। তাহলে এইবার আমার কাজ হবে আনুভূমিক উপাংশ মানেই মাথায় এখানে দিবা সব cos থিটা বের করবা, আর উলম্ব উপাংশ মানেই sin থিটা বের করবা এখানে। তাহলে যাকে সাপেক্ষ নিছো তার সাথে সবগুলারই cos অ্যাঙ্গেল নিয়ে যোগ করবা, একেবারে টানা যোগ করবা। ঠিক আছে, আমি নিছি কি 5 নিউটন, তাহলে 5 নিউটন বল এটা একটা প্রথম বল, তাহলে এর সাথে ওই 5 নিউটন বল তার সাথে কত ডিগ্রি কোণে আছে, 0 ডিগ্রি কোণে আছে, ও নিজের সাথে কত 0 ডিগ্রি কোণে আছে। তাহলে 5 cos 0 ডিগ্রি, সরি 0 ডিগ্রি থিটা না, 0 ডিগ্রি প্লাস সব একেবারে টানা যোগ করবো। তারপর 7 নিয়ে এই 5 যেহেতু যাকে সাপেক্ষ নিছি একে কিন্তু সাপেক্ষ নিছি, এটা আমার সাপেক্ষ ভেক্টর। হ্যাঁ, একে আমি সাপেক্ষ ধরে করতেছি, তোমার যেটাকে ইচ্ছা নিবা সাপেক্ষ ভেক্টর, তুমি 7 নিউটন দিয়েও করতে পারো। তাহলে 5 নিউটন ওর সাথে আমি সাপেক্ষ ভেক্টর 0 পাইলাম। এবার 7 ওর 5 নিউটনের সাথে কততে আছে, আচ্ছা তাহলে 7 cos 30 ডিগ্রি,
তারপর কত আছে 10 নিউটন, 10 নিউটন এই 5 নিউটনের সাথে কত আছে 90 ডিগ্রিতে, এই দেখো 90 ডিগ্রিতে, তাহলে 10 cos 90 ডিগ্রি টানা যোগ করবা। তারপর 8 নিউটন, 8 নিউটনের সাথে কত দিকে আছে, এইটা 90 প্লাস 45 কত 135, তাহলে 8 cos 135 ডিগ্রি, ঠিক আছে। তারপর 6 নিউটন, 6 নিউটনের সাথে কত কোণে আছে 270 ডিগ্রি, দেখো 270 ডিগ্রি, তাহলে 6 cos 270 ডিগ্রি, দেখছো কত সহজে হয়ে গেল। তাহলে আরএক্স এর এইখানে যেটা মান পাইলা, আর এইখানে একটু আগে যে তুমি লম্ব উপাংশের টার্ম দিয়ে যেটা করলা, এখানে যা মান পাবা এখানেও সেম মানই পাবা, একেবারে 100%, ঠিক আছে। এরপর দেখো তুমি মোট উলম্ব উপাংশ লিখবা ডিরেক্ট, মোট উলম্ব উপাংশ, এটাতে কোনো ভেজাল নেই, ঠিক আছে। মোট উলম্ব উপাংশ, মোট উলম্ব উপাংশ কত আর ওয়াই বললাম, তাহলে মোট উলম্ব উপাংশ কত হচ্ছে, দেখো যার সাথে নিছো একে আমি সাপেক্ষ নিছি, এখন ওর দিক বরাবর সব সাইন থিটা নিব, তাহলে 5 ওর সাথে কত ডিগ্রি আছে 0 ডিগ্রি, তাহলে 5 sin 0 ডিগ্রি প্লাস 7, 7 এর সাথে কত ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে যে সাইন নিবা, উলম্ব মোট আনুভূমিক নিবা যখন তখন cos নিবা, উলম্ব যখন নিবা তখন সাইন নিবা, তাহলে 5 sin 0, তাহলে 7 এর সাথে 30 ডিগ্রি আছে, তাহলে 5 sin 30 ডিগ্রি, এটা তোমরা হায়ার ম্যাথেও পাবা যে। তারপর 10 নিউটন, 10 ওর সাথে 5 এর সাথে কত ডিগ্রি 90 ডিগ্রিতে, তাহলে প্লাস 10 sin 90 ডিগ্রি। তারপর 8 নিউটন, 8 নিউটন এই 5 এর সাথে কত দেয়া আছে, এই যে এটা 90 প্লাস 45 135 ডিগ্রি, তাই না, তাহলে 8 sin 135 ডিগ্রি। তারপর এই যে 6 নিউটনের সাথে কত আছে 270 ডিগ্রি, তাহলে প্লাস কত হচ্ছে 6 sin 270 ডিগ্রি দিয়ে যেটা মান পাবা, এখানে একটা মান পাবা, এখানে একটা মান পাবা, এখানে যে মান পাবা ওই যে একটু আগে যেটা আর ওয়াই বের করছিলাম এখানে সেম মানই পাবা, তোমার যেটা সহজ তুমি সেটা দিয়েই ম্যাথ করবা, ঠিক আছে। হইলো, এখন তুমি কি মোট আনুভূমিক উপাংশ পাইলা, মোট উলম্ব উপাংশ পাইলা, তাহলে আর টোটাল ভেক্টরটা কত, আর রুট ওভার উলম্ব উপাংশ মানে ওই যে আর এক্স আনুভূমিক উপাংশের বর্গ প্লাস বর্গ, আর দিকটা কিভাবে পাবা, tan থিটা সমান সমান আর ওয়াই এর মান বাই আর এক্স এর মান, ঠিক আছে। এইভাবে তুমি মানব দিক নির্ণয় করতে পারো। এইটাই ছিল তোমার ভেক্টর উপাংশের যত দরকার। দেখো আমি কিভাবে কি শিখলাম, ফার্স্ট অফ অল আমি শিখছি ভেক্টর উপাংশ, ভেক্টর বিভাজনটা কি, ভেক্টর বিভাজন করে যেই জিনিসটা পাই সেটাই হচ্ছে উপাংশ। উপাংশ দুই ধরনের, একটা লম্ব উপাংশ, একটা সাধারণ উপাংশ। তোমাদের সবগুলা জিনিস আমাকে সাধারণ লম্ব উপাংশ দিয়ে করতে হবে, লম্ব উপাংশটা ভেরি ইম্পর্টেন্ট। লম্ব উপাংশ শিখছি, ওটা কিভাবে কি দিক খেয়াল রাখার আগে আমি করাইছি, যার সাথে থিটা নিবা তার দিকে cos থিটা বলে দিছি, লম্ব উপাংশ গেল। সাধারণ উপাংশ কিভাবে বের করতে হয় আমি বলে দিছি ত্রিভুজের সাইন সূত্র দিয়ে। এরপর হচ্ছে লম্ব উপাংশের অ্যাপ্লিকেশন দেখাইলাম, রন্ডনার নৌকার গুণ টানা, এই যে মোস্ট লাস্ট যেই টপিক পড়াইলাম, এটা কত নাম্বার অ্যাপ্লিকেশন ছিল, মেবি হচ্ছে এটা 3 নাম্বার অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এই 3 নাম্বার অ্যাপ্লিকেশনটা ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা দিয়ে সিকিউ আসে। এতগুলো অনেকগুলো ভেক্টর দিল, অনেকগুলো ভেক্টরকে তুমি কি করবা লম্ব উপাংশ দিয়ে এইভাবে ম্যাথটা অ্যান্সার করতে পারো, অথবা বলবিদ্যার টার্ম দিয়ে, ওটাও কিন্তু উপাংশেরই জিনিস, ওই যে সাধারণ উপাংশের জিনিস, এটাই সাধারণ উপাংশ, মানে সাধারণ আণবিক উপাংশ মানেই cos থিটা, উলম্ব উপাংশ মানেই sin থিটা, এটা শুধুমাত্র সাধারণ উপাংশের জন্য ঠিক আছে, যে আণবিক উপাংশ মানেই cos থিটা, উলম্ব উপাংশ মানেই sin থিটা, এই বলবিদ্যার টার্মে ঠিক আছে, কিন্তু এটা উলম্ব উপাংশের জন্য ঠিক না, কারণ যার সাথে থিটা নিবা সেই অনুসারে উলম্ব আনুভূমিক আসবে, ওই কখন sin হবে কখনো cos হয়ে যাবে। কিন্তু বলবিদ্যার টার্মে করলে জাস্ট যেই ভেক্টরটার সাথে তুমি সাপেক্ষ ধরবা ওর সাথে সবগুলারই cos নিবা, যে যোগ যে ভেক্টরটা সাপেক্ষ নিয়ে উলম্ব উপাংশকে সবগুলা ভেক্টর ওর সাথে sin থিটা অ্যাঙ্গেলের দিয়ে যোগ করে আনুভূমিক উলম্ব উপাংশ পাচ্ছ, অতএব লব্ধি ভেক্টর হবে রুট ওভার, সরি লব্ধি মান হচ্ছে রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস, মানে আনুভূমিক উপাংশের বর্গ যোগ উলম্ব উপাংশের বর্গ, আর থিটাতে ভেবে পাবো, ঠিক আছে। আমি একেবারে সহজভাবে খুব সাবলীলভাবে বেশি কথা না বলে যতটুকুতে বোঝানো যায় ততটুকুতে আমি বোঝানোর চেষ্টা করছি, আশা করি বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা আমি হচ্ছে ম্যাথ দুটার মানগুলো দেখাই দিই, যে দুই ক্ষেত্রেই সমান আসছে, সেটা দিয়ে এটা আমরা কি দিয়ে করলাম,
এটা আমরা হচ্ছে একাধিক বলের লব্ধি নির্ণয়, হ্যাঁ লম্ব উপাংশের সাথে এটা করছিলাম। আমি বলছিলাম কি এখানে যে rx এর মান আসবে ওইখানেও rx এর মান সেম আসবে। সেইখানে এটা কি হচ্ছে, এখানে আবার আমরা 30 ডিগ্রি লিখে ফেলছি না। এটা দেখো কোন 45 ডিগ্রি ছিল, এটা 45 ডিগ্রি হবে, 8 cos 45 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি, এটা কত 8 cos 45 ডিগ্রি, ভুল লিখে ফেলছি আর কি, মুখে বলছি এক, ও সরি এটা 30 ডিগ্রি, ঠিক আছে। এটা হচ্ছে 7 cos 30 ডিগ্রি, আর এইটা হচ্ছে 8 sin 45 ডিগ্রি। এই যে এটা এখানে লিখলাম, আসলে আমি মুখে বলছি এক আর লিখছি আরেক, সরি এর জন্য। এটা এখানে, তাহলে আমার এখানে rx এর মান কত আসবে, rx এর মান আমরা ক্যালকুলেট করি, হ্যাঁ ক্যালকুলেটর দিয়ে দেখি কত আছে। rx আসতেছে এখানে 5 প্লাস, দেখা যায় আশা করি, 5 প্লাস 7 cos 30 ডিগ্রি মাইনাস 8 sin 45 ডিগ্রি, তাই না? এটার মান আসতেছে 5.4, ঠিক আছে, 5.4 নিউটন। ওকে, আর y এর মান কত আসে দেখি, 10 প্লাস 7 sin 30 ডিগ্রি প্লাস 8 cos 45 ডিগ্রি, 8 cos 45 ডিগ্রি মাইনাস, এটা কত ছিল, 6 ছিল না, 6, ঠিক আছে, কত আসতেছে 13.15, তাহলে এখান থেকে তুমি 5.4 স্কোয়ার প্লাস 13.15 স্কোয়ার দিয়ে লব্ধির মান আমরা পেয়ে যাব। লব্ধি কত আসতেছে 5.4 স্কোয়ার যোগ 13.15 স্কোয়ার, লব্ধির মান আছে 14.22 নিউটন, ঠিক আছে। আর এখানে দিকটাও পেয়ে যাবা, দিকটা কত আসতেছে, থিটা সমান tan ইনভার্স কত, আর y এর মান কত আছে 13.15 আর এটা 5.4, তাহলে বের করে দেই, তাহলে tan ইনভার্স 13.15 বাই 5.4 সমান 67.67, খুব ভালো একটা, এত ডিগ্রি, কত নিউটন বলের সাথে, 5 নিউটন বলের সাথে, ধরেই তো নিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা কি করব, বলবিদ্যার টার্মে যেটা করছিলাম দেখি ওইখানে আমাদের এইটার মান সেম আসে কিনা। আমরা এখানে বলছিলাম দুই ক্ষেত্রে সমান হবে, দেখো এখানে ক্যালকুলেটর চাপি, যদি আমি এটা বলবিদ্যার টার্মে করছি যে আনুভূমিক উপাংশ কি যার সাথে নিবা তার দিকে সবগুলো হয় cos থিটা নিবা আর আরেকটা sin থিটা। দেখো 5, প্রথমে এটা কত 5 cos 0 ডিগ্রি প্লাস 7 cos 30 ডিগ্রি প্লাস 10 cos কত আছে হয়ে গেল 10 cos 90 ডিগ্রি প্লাস 10 cos 90 ডিগ্রি প্লাস 8 cos 135 ডিগ্রি, ঠিক আছে। আর কিছু আছে, আরও আছে প্লাস 6 cos 270 ডিগ্রি, ঠিক আছে। কত আছে দেখো 5.4 আসছে, দেখা যায় এটা তো 5.4 আসতে বাধ্য, ঠিক আছে, সেম। কিন্তু এই প্রসেসটা ইজি কেন, এখানে জাস্ট অত লম্ব উপাংশ বারবার ভাগ করে তারপর যোগ বিয়োগ করার কোনো দরকার নেই। দেখো এটা উলম্ব উপাংশটা আমি করি 5 sin 0 ডিগ্রি প্লাস 7 sin 30 ডিগ্রি প্লাস কোথায় গেল এটা 5 sin 7 হবে 7 এটার সাইন 7 sin 30 ডিগ্রি 7 sin 7 যত লিখলাম 7 sin 30 ডিগ্রি প্লাস 10 sin 90 ডিগ্রি 10 sin 90 ডিগ্রি প্লাস 8 sin 135 8 sin 135 ডিগ্রি প্লাস 6 sin 270 6 sin 270 ডিগ্রি দিয়ে 13.15 এখানে আসছে, দিয়ে এখানেও কত মান পাবো আমি তাহলে আগে এই সেম মান
13.5.4 দেখো এখানেও তাই পাইছি, আর এক্স এর মান আর ওয়াই এর মান, এই যে আর এক্স এর মান 5.4 আর ওয়াই এর মান 13.15 দিয়ে আমি এখন লব্ধি নির্ণয় করে দেখো এখানেও 14.2 দিয়ে আসবে 100, তাহলে এখানে আমার কত আসতে পারে 14.22 আর থিটা আসবে 67.67 ডিগ্রি। ঠিক আছে, আশা করি একবারে ক্লিয়ার হয়ে গেল। এটা একবারে সিকিউতে যদি তোমাদের উপাংশের কনসেপ্ট থেকে সিকিউতে এসএসসিতে আসে তাহলে একেবারে এটাই আসবে দিলে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমরা এতক্ষণ থেকে কি পড়লাম, ভেক্টরের উপাংশের আমরা কতদূর পর্যন্ত হয়ে গেল দেখো, আমাদের এই পর্যন্ত সবগুলা সামুদ্রিক সূত্র শেষ। আজকে পড়লাম ভেক্টর উপাংশ। ভেক্টর উপাংশে দেখো একাধিক বলের লব্ধি নির্ণয়ের উপাংশ, বলবিদ্যার টার্ম শেষ, লন রোলার শেষ। আমরা নেক্সট দিন পড়বো, এই সাধারণ উপাংশ শেষ হয়ে গেছে। নেক্সট দিন আমাদের পড়বো, আমরা নেক্সট লেকচারে পড়বো আসলে নদী নৌকা। ঠিক আছে, এটা করলে আমাদের প্রথম অংশে এতটুকু শেষ, আর একটা জাস্ট আপেক্ষিক বেগ থাকবে। তাহলে আর দুটা লেকচার হইলে আমাদের প্রথম অংশ ইনশাল্লাহ শেষ হবে। ঠিক আছে।